আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো সুইচ স্টেটমেন্ট নিয়ে। খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখেন, বাট গুরুত্বপূর্ণ। তো সুইচ ইফ এলসের যে এটা করছিলাম আমরা সেটাই, হ্যাঁ, অর্থাৎ একটা ভেরিয়েবলের মানের উপর ভিত্তি করে অথবা একটা কন্ডিশনের মানের উপর ভিত্তি করে, হ্যাঁ, আমাদের বিভিন্ন কোড ব্লক এক্সিকিউট হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে একটা এক্সাম্পল আমি ক্রিয়েট করি। হ্যাঁ, সে মনে করেন আমরা একটা এক্সাম্পল দিলাম যে ডলার ডে ডে নামে একটা এক্সাম্পল দিলাম। যেমন মনে করেন আমি এইটা হচ্ছে সানডে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম। এখন আমরা এইটার মানের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কোড ব্লক এক্সিকিউট করব। যেমন তাইলে এখন কি করতে হবে, আমার সিনট্যাক্সটা কি, সুইচ দিয়ে আমরা কাকে এক্সিকিউট করব, এই যে ডলার ডে, ঠিক আছে, দিয়ে আমরা আমাদের কার্লি ব্রেসটা দিলাম। দেওয়ার পরে আমাদের যে জিনিসটা করতে হবে, এই শব্দটা লিখতে হবে কেস। হ্যাঁ, কেস দিয়ে তারপরে এই যে ডের মানটা কি হবে, একটা দিলাম আমরা সানডে, কি দিলাম, সানডে দিয়ে একটা কলন দিতে হবে। কি দিতে হবে, একটা কলন। হ্যাঁ, এরপরে আমরা আমাদের যে কোডটা বলতে চাচ্ছি, যেমন মনে করেন আমরা বললাম যে ইকো I have to learn PHP। অর্থাৎ আমরা কি করব, সানডেতে PHP শিখব। আবার আমরা যদি দেই কেস, এটা দিলাম যে মানডেতে আমরা দিয়ে এখানে সরি আমি একটু ভুল করেছি ভাই। যদি এটা হয় মানে সানডে পাওয়া যায়, তাহলে এখান থেকে কি করে দিবে, ব্রেক করে ফেলবে। এখান থেকে ব্রেক স্টেটমেন্টটা দেবো, আমি একটু বুঝাই, কোডে গেলে আরো বুঝতে পারবেন। হ্যাঁ, যদি মানডে হয় তাহলে কি করবে, ইকো I have to learn মনে করেন জাভাস্ক্রিপ্ট। এই দিনতে আমরা জাভাস্ক্রিপ্ট শিখব। তারপরে কি করতে হবে, ব্রেক। এরপরে মনে করেন কেস টিউসডে কলন, আমাদের ইকো করতে হবে কি, মনে করেন I have to learn say Golang। Golang আমি এক একদিন এক একটা শিখে এরকম একটা কিছু এ করলাম, দিয়ে কি করতে হবে আমাদের, ব্রেক। এইভাবে মনে করেন বিভিন্ন দেতে। আদারওয়াইজ এই দিনগুলা ছাড়া অন্য যে কোনো দিন যদি আসে, অর্থাৎ এই মান 3টা ছাড়া যদি অন্য কিছু থাকে, আমাদের কি করতে হবে, ডিফল্ট দিয়ে আমরা কি করব, যে আমরা এটা দিলাম যে আমি ধরে নিলাম I will enjoy, ঠিক আছে, দিয়ে আমাদের এই যদি দেই। এখন আমরা যদি এটাকে এক্সিকিউট করি, তাহলে দেখি আমাদের এখানে কি দেওয়া আছে, এখন সানডে, তাহলে কোনটা আসার কথা, I have to learn PHP। দেখি আমরা রিলোড দেই, I have to learn PHP। কিন্তু অর্থাৎ যখন এই মানটা যখন সানডে পেয়ে গেছে, তখন সে এইটা কি করার পরে কি করেছি, আমরা বলছি ব্রেক করে দাও, আর সে বাকিগুলা চেক করে নাই। কিন্তু আমি যদি টুইসডে লিখি, তাইলে কি করবে, সে প্রথমে এইটা এসে চেক করবে, না এটা পায় নাই, এরপরেরটা এইটা চেক করবে, এটা পায় নাই, এইটা এসে পাবে, এইটার সাথে ম্যাচ করে এইখানে এই কোডটা এক্সিকিউট করে, তারপরে সে কি করবে, ব্রেক করে দিবে। ঠিক আছে, এখানে যে এক লাইনই আপনার এক লাইন লিখতেছি, এই কথার অর্থ না যে এক লাইন লিখতে হবে। মনে করেন সাথে আমি এই ইয়েতে আমি লিখতে পারবো যে I will go for exercise। এই দুটিও কি হয়, তাহলে আমাদের কি হলো, 2 লাইনও এক্সিকিউট হতে পারে, এমন কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে দেই, তাহলে এটা কি টুইসডে,
এই দেখেন দুইটাই আসতেছে, দুই লাইনই আসতেছে, বা যত লাইন আপনাকে যত কিছু দিবেন সব কিছুই আসবে, অন্য যে কোনো কিছু। এখন মনে করেন আমি দিলাম ফ্রাইডে, তাইলে দেখেন এই সানডে, মানডে, টুইসডে কোনোটাই পাইলো না, তখন সে কি করবে, এটা এর ছাড়া যা ভ্যালু পাবে সেটার জন্য সে কি করবে, আই উইল এনজয় লিখে দিবে। ঠিক আছে, এইটাই হচ্ছে কি মূলত সুইচ স্টেটমেন্টের বেসিকটা। হ্যাঁ, আশা করি আপনারা করতে পারবেন। হ্যাঁ, এইখানে এই ধরনের একটা এক্সাম্পল দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।